দিয়ে দিব। 5 মিনিট ছাড়েন, ছাড়াবেন না বেশি তাহলেই হবে না। শিল্প যে আয় করে আইটি সেক্টর থেকে ওই পরিমাণ টাকা বাংলাদেশে আয় করা সম্ভব। কথাগুলো রেকর্ডিং শোনা যাবে ভালো মতো। আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কিন্তু সমগ্র পৃথিবী হচ্ছে তথ্য প্রযুক্তির উপর। কাজে আমি আজকে যারা এই ট্রেনিং দিতে যাচ্ছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা সবাই মনোযোগ দিয়ে এটাকে করবে এবং তোমরা এটার পরে কি হবে সেটা হয়তো এখন জানো না। আমি আশা করি ট্রেনিং এর সময় ওনারা সেটা বলবেন। তবে ওনারা না বললেও বাংলাদেশের ছেলেমেয়েরা এত মেধা শক্তির অধিকারী, আমার মনে হয় 15 দিন যখন ট্রেনিং দিবে, 7 দিন যাবে, তখন বুঝতে পারবা তোমাদের ভবিষ্যতে কি করতে হবে, তোমাদের তোমরা কেউ দিতে পারো। কারণ আমি এই শিল্পক্ষেত্রে কাজ করে দেখেছি এবং পৃথিবীর বিভিন্ন দেশের লোকের সাথে কথা বলে দেখেছি, প্রত্যেকে স্বীকার করে যে বাংলাদেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধা। আমাদের পাশের দেশ ভারত, মায়ানমার, এমনকি চায়না। আমি যদি আমি আমার লাইনে নিয়ে কথা বলি, আমি গার্মেন্টসে ব্যবসা করি। আমরা একটা আনপড়া মেয়েকে বা ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট দিই, একটা মেশিন, ইলেকট্রিক সেলাই মেশিন কি সে জীবনে দেখেও না, চালাবে তো দূরের কথা। কিন্তু দেখা যায় তাকে ভ্যালু হিসেবে দিলে মাত্র 1 মাস লাগে তার মেশিনে বসে, এবং 3 মাসের ভিতরে সে একজন দক্ষ অপারেটর হয়ে যেতে পারে, যেটা পৃথিবীর কোনো দেশ কিন্তু করতে পারে না। সবথেকে আমার এক ইন্ডিয়ান অপারেটর পরিচয় হয়েছে, উনি জুতা ফ্যাক্টরির একজন এক্সপার্ট। উনি বলছিলেন একমাত্র বাংলাদেশে আমি জুতা ফ্যাক্টরি দিয়ে 6 মাসের ভিতরে আমি 1 কোটি করতে পারছি। কিন্তু এই জুতা এই ইন্ডিয়ার মতো দেশেও, কেনিয়ার মতো দেশে, পাকিস্তানের মতো দেশে আমার লাগছে 2 বছর। তারপর এইটা বুঝতে পারেন যে আমরা আমাদের ছেলেমেয়েরা কতটা মেধা এবং শক্তিমান। তবে যেখানে যত মেধা, সেটা উন্নত হওয়ার যত সুযোগ আছে, সেই মেধা কিন্তু অপব্যবহারের যথেষ্ট সুযোগ আছে। আপনাদের আজকে আমাদের ছেলেমেয়েরা অবারিত স্বাধীনতা ভোগ করে, এই স্বাধীনতাকে সুপথে এগিয়ে নেবেন এই আশা করি। একটা কথা মনে রাখতে হবে, আজকে প্রথমে সরকার মেয়েদেরকে কেন প্রশিক্ষণে আনবে, ছেলেদের আনতে পারবে, একসাথে আনতে পারবে, তোমাদের সম অধিকার। তার মানে অর্থাৎ এই সরকারের মূল নীতি হলো নারী ক্ষমতায়। আমরা নারী ক্ষমতায়ন সম্বন্ধে অনেক বক্তৃতা, অনেক এক্সপ্লেনেশন দিতে পারি, দিনকে দিন দিতে পারি। আর আমি যদি এক কথায় বলতে চাই, সেটা হলো এই, বর্তমান যুগে যেটা বলা হয় মানি ইজ নেক্সট টু দ্য গড, আল্লাহর পরেই টাকা সুখ। কাজে যার টাকা আছে তাকে সবাই সম্মান করবে, তাকে সোজা বাংলায় বল। এখন যখন আমাদের এখানে অনেকেই আছে যেসব মেয়েরা চাকরি বাকরি করেন না, তার কোনো আর্নিং সোর্স নাই, তার অধিকাংশই